আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু হেন্ডি প্রোগ্রামার। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কোরবানি ক্রাফট নিয়ে। এটা মূলত একটা ঈদ রিলেটেড টুল কিট, কোরবানি রিলেটেড টুল কিট। সো এটা হচ্ছে তার ল্যান্ডিং পেজ। এই ভিডিও এর কোনো একটা জায়গায় ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি এই ওয়েবসাইট বা টুল কিটের আমি অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তো চলুন আমরা এটার ফিচার নিয়ে কথা বলি। তার পূর্বে এটাকে আপনি চাইলে এটাকে আপনি ডার্ক মোডে নিতে পারবেন। আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, আপনি যখন এই যে গরুটা দেখতেছেন না, এই গরুটার উপরে যখন আপনি হোভার করবেন অথবা ক্লিক করবেন, তখন একটা ইন্টারেস্টিং বিষয় ঘটবে। বিষয়টা সুন্দর, আসলে সুন্দর। যাই হোক, তো এটা হচ্ছে কোরবানি কাউন্টডাউন, আমাদের কতদিন বাকি আছে কোরবানির সেটা। এখন কথা বলবো আমরা ফিচার নিয়ে। হুম। তো ফিচারে আমরা তিনটা বিষয় রেখেছি, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে আপনি মিমি তৈরি করতে পারবেন, আর একটা হচ্ছে গিয়ে আপনার যে ঈদ কার্ড জেনারেট করতে পারবেন, ঈদ টেমপ্লেট আছে ওগুলো ব্যবহার করে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে আপনি শেয়ার করতে পারবেন। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে কি স্প্লিট কুরবানি মিট মিট উইথ হালাল ওয়ে। ইসলামিক অনুযায়ী আপনি আপনার যে কুরবানির যে গোস্ত বা কুরবানির যে মাংস আছে, ওই মাংসটাকে আপনি স্প্লিট করতে পারবেন, মানে ভাগাভাগ করে কার ভাগে কতটুকু পড়বে এটা আপনি করতে পারবেন। ওকে। সো আমরা এখন একটা একটা করে আমরা দেখার চেষ্টা করি, তো ফিচারগুলোকে আমরা একটা একটা আনলক করি। বাট যদি আপনি লগ ইন না করা থাকেন, আপনাকে মাস্ট বি লগ ইন করতে হবে এই ফিচারগুলোকে যদি আপনি অ্যাক্সেস করতে চান। তো আমরা ওইটাই করি, আমরা একটা জিমেল থেকে এটাকে লগ ইন করি। এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা ফার্স্ট অফ অল যাবো মিমি মোবারকে। সো মিমি মোবারকের মধ্যে এইখানে মোটমাট 31 আর 31টার মতন টেমপ্লেট আছে, আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এবং এইখানে এই বাটনের উপর ক্লিক করলে আপনি নিজের জেনারেট করতে পারবেন, নিজের টেমপ্লেট জেনারেট করে নিজের টেমপ্লেট আপলোড করে দেন আপনি ওইখান থেকে মিমি তৈরি করতে পারবেন। এখন ধরেন আমাদের এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে, এখন আমরা চাচ্ছি কি এটাকে ব্যবহার করতে, ইউজ দিস টেমপ্লেটে আমরা এটা ক্লিক করব। বাট আই এম সরি ফর দ্যাট যে এইখানে একটু এরর আছে, এটা একটা প্রবলেম আছে, এটা নিয়ে আমরা কাজ করতে আসি। বাট এটাকে সহজে সলভ করতে পারবেন, একটা রিলোড দেবেন তাহলে কাজ হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন এইটার উপর ভিত্তি করে বা এই ইমেজে কোনো টেক্সট আপনি ব্যবহার করতে, টেক্সট আপনি সংযুক্ত করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ক্লিক করবেন অ্যাড টেক্সটের মধ্যে। এইখানে টেক্সট অ্যাড হয়ে গেল এবং আপনি এখানে আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয় আপনি লিখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনি ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, লেটার স্পেসিং সবগুলোকে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। রিসেট অলে দিলে আগের জায়গায় চলে যাবে। স্টাইলের ক্ষেত্রে আপনি টেক্সটের কালার পরিবর্তন করতে পারবেন, পজিশন পরিবর্তন করতে পারবেন। আমরা একটা কালার হোয়াইট দিই, দেখতে একটু ভালো দেখাবে বাই দ্য ওয়ে। এবং এখান থেকে ইফেক্টের ট্যাবে গেলে আপনি এখান থেকে অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, স্কেল করতে পারবেন, রোটেশন করতে পারবেন, হরিজন্টাল টিল্ট করতে পারবেন, ভার্টিক্যাল টিল্ট করতে পারবেন। এরকম বেশ ভালো কেউ একটা বিষয় আছে। এবং উপরে টেক্সট লেয়ারের উপর এইখানে একটা বিষয় দেখতেছেন, আইকন দেখতেছেন। এই আইকনের উপর যদি আপনি ক্লিক করেন, সেই ক্ষেত্রে আমাদের যে টেক্সটটা আছে বা যেই টেক্সট লেয়ারকে আপনি ধরে কপি করতেছেন ওটা ডুপ্লিকেট হবে। এবং এই যে ডিলিট বাটন, এটার উপর ক্লিক করে এটা ডিলিট হয়ে যাচ্ছে। আর একটা কথা, এখানে ডাউনলোড অপশন, আপনার যদি ওভারঅল আপনার মিমি জেনারেট করা হয়ে গেছে বা মিমি তৈরি করা হয়ে গেছে, আপনি যখন ডাউনলোডের উপর ক্লিক করবেন, আপনি যেই মিমিটা তৈরি করেছেন ওইটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনার ডাউনলোড ফোল্ডারে এটা অ্যাড হয়ে যাবে। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের কাস্টম বা যেই টেমপ্লেটগুলো আছে ওইগুলো ইউজ করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনার নিজের কোনো টেমপ্লেট আছে ওইগুলোকে ইউজ করতে, সেই ক্ষেত্রে আপনি আপলোড টেমপ্লেটে ক্লিক করবেন এবং যেইটা আপনার ইমেজ ওইটাকে সিলেক্ট করে দেন ওপেন করবেন, তাহলে কাজ হয়ে যাবে। এবং অন্য সব বিষয়গুলো ওই একই বিষয়। এই গেল আমাদের মিমির ক্ষেত্রে। এখন হচ্ছে আছে যে কার্ডে বারাকা বা আমাদের ঈদের যে কার্ডগুলো ওইটা আমরা জেনারেট করার ক্ষেত্রে, ধরেন আপনার যে কোনো একটা কার্ড আপনার পছন্দ হয়েছে, যেরকম হয়তো বা আপনার এই কার্ডটা পছন্দ হয়েছে, সেই ক্ষেত্রে ইউজ দিস টেমপ্লেট ওই একই অবস্থা, আপনি একটু রিলেট দিয়ে দেবেন এবং এইখান থেকে আপনি টেক্সটগুলোকে আপনি অ্যাড টেক্সট করে দেন এইখান থেকে আপনি আপনার নিজের মতন স্টাইলগুলো করে নেবেন। এবং অবশ্যই আপনি কিন্তু এই টেক্সটের কিন্তু ফন্ট ফ্যামিলি কিন্তু পরিবর্তন করতে পারবেন। এখানে ওভারঅল 15+ এখানে ফন্ট ফ্যামিলি আছে, আপনি নিজের মতন করে প্রয়োজনীয় যে কোনো ফন্ট আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই তো, এই ইন্টারফেস সম্পর্কে আপনার বেশ ভালো ধারণা আছে এবং আপনি সহজে এটা ব্যবহার করতে পারবেন, এটা আমি 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 বিশ্বাস করি। যাই হোক, এবং লাস্ট যেই ফিচারটা রয়েছে সেটা হচ্ছে কি মিটমেট। এখন এইটা হচ্ছে মিটমেট। এইটা কি করে, আপনাকে এই ইনপুট ফিল্ডে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে কি আপনার গরু কত কেজি মাংস হয়েছে। ধরেন আপনার গরুর 500 কেজি মাংস হয়েছে। এখন ইসলামিক অনুযায়ী তিনটা ভাগ হয়, একটা হচ্ছে নিজের জন্য রাখা, ফ্যামিলির জন্য রাখা, আর একটা হচ্ছে রিলেটিভ আত্মীয় স্বজন, এবং আর একটা ভাগ হচ্ছে যারা গরিব তাদের জন্য।
এখন আমি চাচ্ছি না যে আমার ফ্যামিলির এই যে ভাগের মাংস আছে এটা আমি কারো দিতে চাচ্ছি না, বাট আমার যে রিলেটিভ আছে তাদের জন্য আলাদা রয়েছে, তাদেরগুলোকে আমি স্প্লিট করতে চাচ্ছি। তো যখন আমরা স্প্লিট ফার্দারে ক্লিক করবো এই বাটনে, তখন আমরা এখানে একটা নাম্বার চলে আসবে, আর যে আমরা এই যে মাংসটা আছে 1 কেজি, সরি 166 কেজি 700 গ্রাম, এই এই এত কেজি মাংসগুলো আমি কতজন মানুষের মধ্যে ভাগ করে দেব এবং প্রতিজন কত কেজি করে পাবে, ধরি আমরা এটাকে 50 জন আত্মীয় স্বজনের কাছে আমরা দিয়ে দেবো, সেই ক্ষেত্রে এক একজনের ভাগে পড়তেছে 3 কেজি 330 গ্রাম করে পড়তেছে। ঠিক একই রূপে স্প্লিট করতে পারি যারা গরিব বা মিসকিন রয়েছে তাদের জন্য একই অনুযায়ী। বাই দ্য ওয়ে, সো এটা হচ্ছে আমাদের কুরবানি ক্রাফটের আমাদের এই টুল কিট, আপনি অবশ্যই ইউজ করুন। আমাকে ফিডব্যাক দেন কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা দরকার, এই সবগুলো দেন। এবং আমি এই কোডটা মানে এই পুরো প্রজেক্টের কোড আমি একদম ওপেন সোর্স করে দিয়েছি। আপনি এটা যে কোনো জায়গা থেকে আপনি এটাকে অ্যাক্সেস নিতে পারবেন। আর শুধু যে কাজটা করবেন, গিটহাবে চলে যাবেন, আমার যে প্রোফাইল রয়েছে গিটহাব প্রোফাইল github.com MR9 2026, এটা দেওয়ার পরে আপনি আমার রিপোজিটরি আমার প্রোফাইল পেয়ে যাবেন এবং সেখানে যাওয়ার পর রিপোজিটরিতে যাবেন এবং একটু টাইম নিতেছে, এবং এই যে কুরবানি ক্রাফট নামে যেই রিপোজিটরি রয়েছে এইখান থেকে আপনি কোড অ্যাক্সেস করতে পারবেন এবং এইখানে আপনি চাইলে কন্ট্রিবিউশন করতে পারবেন। আর রিডমি ফাইলটা আমি এখন পর্যন্ত সম্পূর্ণ ক্রিয়েট করা হয় নাই, বাট আমি এটারে সাজিয়ে গুজিয়ে আমি বলে দেবো যে এখানে আমরা কি করতেছে না করতেছে। সো এই হচ্ছে আজকের ভিডিও, এই পর্যন্তই। কেমন লাগলো এই ওয়েবসাইটটা বা এই টুলকিটটা অবশ্যই মাস্ট বি আমাকে ফিডব্যাক দিন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।